মডেলস আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্টস। It's been called the ornaments of English language. When you will speak English, if you feel monotonous, if you feel boring, then you can use models and it will bring a lots of diversity and lots of variation in your English speaking. আপনার কথা বলার সময় অনেক বেশি ভ্যারিয়েশন নিয়ে আসার জন্য এটা দরকার। Before wasting any more time, let's go to computer screen. আমরা গত ক্লাসে মানে হচ্ছে মডেলস এর প্রথম ক্লাসে আমাদের স্পোকেন ইংলিশের ক্লাস নাম্বার 7 এ যে জিনিসগুলো দেখিয়েছি তার পরে থেকে পরবর্তী কন্টিনিউয়েশন হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা আপনাদেরকে মডেলস এর বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করব। চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে এখানে শেষ করেছিলাম মাস্টের আগ পর্যন্ত, আজকে আমরা মাস্ট থেকে শুরু করব। মাস্ট সাধারণ অর্থ আবশ্যিকতা, তার মানে হচ্ছে এটা প্রয়োজন করতে হবে এরকম আর কি, জরুরি বোঝাতে। মাস্ট প্লাস V1 আবশ্যিকতা অর্থে আই মাস্ট ডু ইট, তো আমি অবশ্যই কাজটা করব। তো বাংলা অর্থে একটু এদিক সেদিক হয়ে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক আর কি। মাস্ট প্লাস বি অবশ্যই হবে, ইউ মাস্ট বি জুনিয়র টু হিম, তুমি অবশ্যই তার চেয়ে ছোট হবে। মাস্ট হ্যাভ অবশ্যই থাকবে, মাস্ট হ্যাভ কিডস তাদের অবশ্যই সন্তান আছে। মাস্ট বি প্লাস V1 প্লাস আইএনজি মানে হচ্ছে নিশ্চয়ই করছে, কন্টিনিউয়াস বা রানিং অবস্থায়। দে মাস্ট বি লার্নিং স্পোকেন ইংলিশ, তারা নিশ্চয়ই স্পোকেন ইংলিশ শিখছে। মাস্ট হ্যাভ প্লাস V3 নিশ্চয়ই করেছে অর্থ প্রকাশ করে। শি মাস্ট হ্যাভ লার্নড স্পোকেন অ্যাট AOELS, দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে নাম, অ্যান অনলাইন ইংলিশ লার্নিং স্কুল। সে নিশ্চয়ই AOELS থেকে স্পোকেন করছে। এরপর আমরা চলে আসবো নিডের ব্যবহারে। নিড হচ্ছে দরকার, তো নিড দরকার হওয়া, আই নিড দিস পেন, আমার কলমটি প্রয়োজন। নিড নট প্লাস V1 দরকার নেই, শি নিডস নট ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা প্রয়োজন নেই। ডিড নট প্লাস নিড দরকার ছিল না, ইউ ডিড নট নিড টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়া প্রয়োজন ছিল না। ডিডেন্ট প্লাস হ্যাভ প্লাস V3 না দিলেও চলতো, শি নিড নট হ্যাভ স্টাডিড আ লট, তার এত না পড়লেও চলতো। নিড প্লাস টু বি প্লাস V3 করা দরকার, দ্য টেবল নিডস টু বি ক্লিনড, টেবিলটা পরিষ্কার করা দরকার। এরপরে হচ্ছে ডেয়ার, তো ডেয়ারের বিষয় যেটা আসতেছে, ডেয়ার টু প্লাস V1 সাহস আছে, হি ডেয়ার্স টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার সাহস আছে। ডু নট ডেয়ার অথবা ডেয়ার নট সাহস নেই, হি ডাজ নট ডেয়ার টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার সাহস নেই। হাউ প্লাস ডেয়ার প্লাস সাবজেক্ট প্লাস V1 কোন সাহস বা এত সাহস, হাউ ডেয়ার ইউ সে দিস, তুমি কোন সাহসে এই কথা বলো। এরপরে হচ্ছে আমরা কিছু ইরেগুলার এক্সপ্রেশন দেখব, তবে এগুলোর ব্যবহার অনেক কমন, তবে এই এক্সপ্রেশনগুলো খুবই আপনার জরুরি আমাদের জন্য, তবে রেগুলার টেন্সের নিয়মেরা মানে না, ভিন্ন অর্থ প্রকাশ করে আর কি। যেমন ধরেন হ্যাভ প্লাস হ্যাজ টু প্লাস V1 করতে হয় বা হবে অর্থ প্রকাশ করে। আই হ্যাভ টু গো হোম, আমাকে বাড়ি যেতে হয় বা হবে দুইটাই প্রকাশ করে। উইল হ্যাভ টু করতে হবে, শি উইল হ্যাভ টু স্লিপ তাকে ঘুমাতে হবে। হ্যাড টু প্লাস V1 করতে হয়েছিল, হি হ্যাড টু ওয়ার্ক দেয়ার তার সেখানে কাজ করতে হয়েছিল। অ্যাবাউট টু প্লাস V1 প্রায় করা, হি ইজ অ্যাবাউট টু রিচ হোম সে বাসায় প্রায় পৌঁছে গেছে। বি প্লাস সাপোজ টু প্লাস V1 করার কথা, রহিম ইজ সাপোজ টু কাম হিয়ার রহিমের এখানে আসার কথা। ইউজ টু প্লাস V1 আগে করতো এখন করে না, হি ইউজ টু টেক টি ইন দ্য মর্নিং সে সকালে চা পান করত। আই ক্যান নট বাট গো AOELS আমি অ্যান অনলাইন ইংলিশ লার্নিং স্কুলে না গিয়ে পারলাম না। এরপরে হচ্ছে হ্যাড বেটার প্লাস উড রেদার প্লাস V1 বরং ভালো, ইউ হ্যাড বেটার স্লিপ নাও তোমার এখন বরং ঘুমানোই ভালো। এরপর হচ্ছে বি প্লাস এবল টু প্লাস V1 সামর্থ্য বোঝাতে, আই এম এবল টু ডু ইট আমি এটা করতে সক্ষম। বি প্লাস বাউন্ড টু প্লাস V1 বাধ্যবাধকতা বোঝাতে, হি ইজ বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক সে কাজটি করতে বাধ্য। লেট প্লাস অবজেক্ট প্লাস V1 করতে দেয়া বা যেতে দেয়া ইত্যাদি। লেট মি কাম ইন আমাকে আসতে দাও। ক্যান নট লেট করতে দেয়া বা যেতে দেয়া ইত্যাদি। আই ক্যান নট লেট দেম গো আমি তাদেরকে যেতে দিতে পারি না। লেট প্লাস অবজেক্ট প্লাস V1 করতে দেয়া বা যেতে দেয়া ইত্যাদি। লেট আস গো ফর ওয়াক চলো হাঁটতে যাই। তো এই যে স্ট্রাকচারগুলো আছে দয়া করে আপনারা এগুলো একটু দেখবেন, এবং এই স্ট্রাকচারগুলো আমাদের দৈনিক কথার ভিতরে এবং লেখার ভিতরে অনেক বেশি ব্যবহার হয়, এবং এগুলো যথেষ্ট স্মার্ট ব্যবহার করার চেষ্টা করতে হবে। এরপর আপনাদের জন্য আমি কিছু এক্সারসাইজ দিয়েছি, দয়া করে আপনারা এগুলো একটু করবেন এবং এগুলো করে আমাকে একটু কমেন্টে জানাবেন। এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 3 এখানে কয়েকটা এক্সারসাইজ আছে, দয়া করে এগুলো একটু করবেন। করার পরে আমাকে কমেন্টে জানাবেন, যদি কোথাও কোনো সমস্যা থাকে
বা প্রবলেম হয় সেটা আমি আপনাদেরকে এগুলো এখানে ঠিক করে দিব। ঠিক আছে, এটা আপনাদের করতে হবে, তাহলে আপনারা এখানে যা শিখেছেন সেটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এটা সব ঠিক আছে বা ভুল হয়েছে কিনা। ওকে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন। এখন আপনারা যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আপনার ইংরেজি শেখার জার্নিকে সহজ করতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনারা যদি এই লেসনটি সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইফ ইউ ফাইন্ড আউট দিস ভিডিও ইভেন 1% ইফেক্টিভ ফর ইউ এন্ড লার্নেবল ফর ইউ। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা মডেল সম্পর্কে দেখলাম, জানলাম এবং বুঝলাম। এখন আপনার যদি প্রফেশনাল গাইডেন্সের দরকার পড়ে যে আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন, কিভাবে কি শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি আপনার হচ্ছে এনি প্রবলেম ইংরেজি শেখার ক্ষেত্রে যে কোনো ধরনের ইস্যু ফেস করেন, প্লিজ উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ গাইস। আপনাদের থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি। ইংরেজি শেখার যে কোনো সমস্যা, আপনার যে কোনো সমস্যা এবং সমাধানের মাঝখানে দাঁড়ায় যাব আমি। আপনার সমস্যার সলিউশন ইনশাল্লাহ করার চেষ্টা করব, যেন আপনি সহজে সঠিক উপায়ে ইংরেজি শিখতে পারেন। এখন এই যে লেসনটা আজকে আপনাদেরকে দেখানো হলো, এই লেসনে আমি বলেছি কিছু হোমওয়ার্ক আছে, অবশ্যই আপনারা সেগুলো করবেন এবং করে ভিডিও কমেন্টে জমা দিবেন। আমরা সেগুলো অ্যাসেস করে দিব, কোথাও ভুলভ্রান্তি থাকলে সেগুলো ঠিক করে দিব। আর এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় তাহলে দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের জিমেইল অ্যাড্রেসটা আপনি হচ্ছে একটু কমেন্ট করবেন, কিচ্ছু বলতে হবে না, জাস্ট আপনার জিমেইল অ্যাড্রেসটা কমেন্ট করবেন, আমরা আপনাকে প্রয়োজনীয় যে ম্যাটেরিয়ালস আছে সেটা দিয়ে দিব। এখন কথা হচ্ছে স্পোকেন ইংলিশ, ইট মিনস ইট নিডস প্র্যাকটিস এন্ড ইট নিডস কনসিস্টেন্সি। আপনি একদিন প্র্যাকটিস করলেন আরেকদিন করলেন না, এভাবে স্পোকেন ইংলিশ হয় না। আপনাকে ইংরেজি ভাষা বলতে হবে। আমরা চেষ্টা করছি অ্যাজ এ ভাষা হিসেবে না শিখে একটা সাবজেক্ট হিসেবে পড়ার জন্য, পড়ে মুখস্থ করে পাস করার জন্য, কিন্তু এটা একটা ভাষা। ইউ নিড টু ইউজ ইট, ইউ নিড টু অ্যাপ্লাই ইট ইন ইউর এভরিডে লাইফ। এই যে আমি আপনাদেরকে বলছি, এটাও কিন্তু একটা ভাষার প্রয়োগ। ইটস অলসো ওয়ান কাইন্ড অফ ইমপ্লিকেশন অফ ল্যাঙ্গুয়েজ। ইউ নো, আই হ্যাভ বিন টেলিং ইউ ইন ইংলিশ, দ্যাটস অলসো দ্য ইমপ্লিকেশন অফ ইংলিশ। এই যে ইংরেজি আমি আপনাকে বলছি, এটাও কিন্তু একটা ব্যবহার। সুতরাং আপনি আপনার রেগুলার লাইফে ইংরেজি বলা, লেখা, আপনি হচ্ছে শুনেন, যে কোনো ধরনের নিউজ পড়েন জোরে জোরে উচ্চারণ করে, যে কোনো ধরনের নিউজ শুনেন, যে কোনো কাজে আপনি ইংরেজিকে ব্যবহার করার চেষ্টা করুন। যখন আপনি আপনার ফ্রেন্ডের সাথে টেক্সটিং করছেন, সম্পূর্ণ ইংরেজিতে করার চেষ্টা করুন, ইংরেজি ফন্ট দিয়ে বাংলায় লেখা না, অথবা ভাঙা ভাঙা ইংরেজিও না, অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি না, সম্পূর্ণ হচ্ছে ইংরেজি লেখার চেষ্টা করুন। মানে ট্রাই করুন, আস্তে আস্তে শেখার চেষ্টা করুন, দেখবেন যে ধীরে ধীরে সব বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। ইট উইল বি ফাইন। সো ডু রেগুলার প্র্যাকটিস, এই কাজগুলো করুন। আর আমাদের প্লেলিস্টের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন। আরো কোনো ইস্যু থাকলে আমাদের ফুল কোর্স আকারে সব লেসন আসবে, তো একটু ওয়েট করতে হবে, ধীরে ধীরে সবই আসবে, তো একটু ওয়েট করতে হবে, সেগুলো করুন। আপনার যদি মনে হয় কোথাও কোনো প্রবলেম, তাহলে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। দিন শেষে একটাই কথা, ইউ নিড টু কনসিডার ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ এন্ড ইউ নিড টু ইউজ দেম ইন ইউর এভরিডে লাইফ। আপনার সকাল দুপুর রাত আপনি যা দেখেন, আপনি যা শুনেন, আপনি যা ভাবেন, সবকিছুতে আপনি যখন ইংরেজিকে আপনার ইনক্লুড করতে পারবেন, তখন আশা করা যায় যে হ্যাঁ, আপনি ইংরেজি খুব সহজে বলতে পারবেন এবং এই রিসোর্স গুলো আপনার কাজে লাগবে। তবে হ্যাঁ, আপনি যদি হচ্ছে মাঠে নামতে চান, আপনি ধরেন হচ্ছে ধান কাটবেন, সেক্ষেত্রে তো আপনার হাতে করে কাস্তে নিয়ে নামতে হবে, রাইট? কাঁচি নিয়ে নামতে হবে। সেক্ষেত্রে কাঁচি হচ্ছে আমরা এই যে যেগুলো শিখিয়ে দিচ্ছি, এগুলো শিখে আপনি মাঠে নেমে পড়ুন, আশা করি আপনি পারবেন। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।